রামকৃষ্ণদেবের গল্প 14। ঠাকুর ও সেই ধনী গৃহস্থ, অহংকার ভেঙে দেওয়া অলৌকিক শিক্ষা। পয়সা থাকা ভুল নয়, কিন্তু পয়সা যখন মাথায় উঠে যায় তখন সেটাই বিপদ। আজ শোনাব শ্রী রামকৃষ্ণের এমন এক শিক্ষা, যেখানে তিনি ধনী গৃহস্থের অহংকার এক মুহূর্তে ভেঙে দিলেন, কিন্তু রাগ করে নয়, করুণায়। একদিন দুপুরে দক্ষিণেশ্বরে এলেন এক ধনী গৃহস্থ। পাকা চওড়া ধুতি, বিলাসী হাঁটাচলা, মাথায় টুপি, চোখে মুখে স্পষ্ট অহংকার। ভক্তরা বলল, ঠাকুর, উনি বড়লোক, আপনার দর্শন চান। গৃহস্থ এলেন ঠাকুরের সামনে। দেখা মাত্র বললেন, শুনেছি আপনি নাকি ঈশ্বর দেখেন। আমাকে দেখান তো, আমার সময় বেশি নেই। ভক্তরা হতবাক, এত অহংকার নিয়ে ঠাকুরের সামনে কেউ কথা বলে? ঠাকুর শুধু হাসলেন, এক ফোঁটা বিরক্তি নয়, শুধুই করুণা। ঠাকুর নরম গলায় জিজ্ঞেস করলেন, তোমার কত টাকা? গৃহস্থ গর্বের সাথে বললেন, অনেক। জমি, নগদ, গয়না সব মিলিয়ে কোটি টাকার লোক আমি। ঠাকুর শান্তভাবে বললেন, ঠিক আছে, এখন একটু শ্বাস নিয়ে দেখো। গৃহস্থ অবাক, শ্বাস কেন? ঠাকুর বললেন, তুমি যে কোটি টাকার মালিক, একবার শ্বাস নেওয়া তোমার পক্ষে কঠিন? ঠাকুর বললেন, চোখ বন্ধ করে গভীর শ্বাস নাও। গৃহস্থ শ্বাস নিল। ঠাকুর আবার বললেন, এখন শ্বাসটা ধরে রাখো, যতক্ষণ পারো। গৃহস্থ 7-8 সেকেন্ডের পর কাঁপতে লাগলো, আর পারল না, জোরে শ্বাস ছাড়লো। ঠাকুর তখন বললেন, দেখলে, তুমি কোটি টাকার মালিক, কিন্তু একটা শ্বাস পর্যন্ত তোমার নিয়ন্ত্রণে নেই। যে নিজের শ্বাস ধরে রাখতে পারে না, সে কি ঈশ্বরকে আদেশ করতে পারে? মানুষটা স্তব্ধ, তার চোখে জল। সে হাঁটু করে ঠাকুরের সামনে বসে পড়ল। বলল, ঠাকুর, আমি ভুল করেছি, আমার অহংকারই আমাকে অন্ধ বানিয়ে দিয়েছে। ঠাকুর স্নেহ ভরে মাথায় হাত রেখে বললেন, ঈশ্বর অহংকারীকে কখনো দেখা দেন না। তুমি শুধু সৎ হও, সাধু হও, ঈশ্বর নিজেই তোমাকে ছুঁয়ে দেবেন। রামকৃষ্ণের এই শিক্ষার মর্ম, যার মধ্যে অহংকার আছে তার চোখে ঈশ্বরের আলো ঢোকে না। নম্রতা, সরলতা, এই দুই দিয়েই ঈশ্বরকে পাওয়া যায়। আজও আমরা দেখেছি, টাকা যত বাড়ে মানুষ প্রায়শই তত শক্ত হয়ে যায়, কিন্তু ঠাকুর বলেন, যে নরম সেই ঈশ্বরের কাছে বেশি। এই ছিল ঠাকুরের এক সহজ অথচ মহামূল্য শিক্ষা। পরের ভিডিওতে আরও নতুন অলৌকিক গল্প নিয়ে ফিরছি। জয় ঠাকুর, জয় মা।